কংসের অত্যাচার ও দেবকীর অষ্টম সন্তান দ্বাপর যুগের শেষ ভাগে পৃথিবী যখন অধর্ম ও রাজাদের অত্যাচারে জর্জরিত, তখন ভগবান বিষ্ণু ধরামাতা অর্থাৎ পৃথিবীর দুঃখ দূর করার আশ্বাস দেন। মথুরার উগ্রসেনের পুত্র কংস ছিলেন অত্যন্ত অত্যাচারী ও অহংকারী। কংস যখন তার প্রিয় বোন দেবকী এবং ভগ্নিপতি বসুদেবকে রথে করে নিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ আকাশবাণী হয়, হে কংস, যে বোনকে তুমি এত স্নেহে নিয়ে যাচ্ছ তার অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস তৎক্ষণাৎ দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন। একে একে দেবকীর প্রথম 6টি সন্তানকে কংস নৃশংসভাবে হত্যা করে। সপ্তম সন্তান গর্ভপাত হলে, যা অলৌকিকভাবে রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত হয়ে বলরাম হিসেবে জন্মগ্রহণ করে। শুভ জন্মাষ্টমী ও অলৌকিক রাত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে চারিদিকে ঝড় বৃষ্টির মধ্যে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়ে তিনি বসুদেবকে নির্দেশ দেন তাকে গোকুলে নন্দ মহারাজ ও মা যশোদার ঘরে রেখে আসতে। 2. সেখানে সদ্যজাত কন্যা সন্তানকে অর্থাৎ যোগমায়া অর্থাৎ নন্দ মহারাজ ও মা যশোদার কন্যা সন্তান ছিলেন যোগমায়া, তাকে মথুরায় ফিরে নিয়ে আসতে বলেন। বসুদেব যখন সদ্যজাত কৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে বের হন, তখন অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। উত্তাল যমুনা নদী বসুদেবকে পথ করে দেয় এবং অনন্ত নাগ ওপর থেকে ছাতা ধরে বৃষ্টি থেকে রক্ষা করে। যশোদা নন্দ গৃহে কৃষ্ণ এবং অসুর বধ গোকুলে কৃষ্ণের শৈশব কেটেছে আনন্দে ও প্রেমে, কিন্তু কংস তাকে হত্যা করার জন্য একের পর এক রাক্ষস পাঠায়। 1. পুতনা বিষাক্ত স্তন্যদান করতে এলে কৃষ্ণ তার প্রাণ শুষে নেয়। 2. তৃণাবর্ত ঘূর্ণি বাতাসের রূপ ধরে এলে তাকে মাটিতে আছড়ে বধ করেন। 3. বকাসুর, অঘাসুর ও ধেনুকাসুর সকলকে একে একে বিনাশ